গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে দেখো, তোমাদের দাদা বাজারে গিয়েছিল, আমার পছন্দের জিনিস একটা এনেছে, তোমাদের দাদার পছন্দের জিনিস একটা এনেছে। তো আমার পছন্দের জিনিসটা সবার আগে দেখো। এই দেখো, তোমরা তো জানোই আমার এই যে ফুটবেলের পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তা আজকে তোমাদের দাদা ফুটবেলের পরোটা এনেছে। তা তোমাদের ভাইপো বলেছিল ওই কচুরি, সবুজ কচুরি হয় না, সবুজ কচুরি আনতে। তা বলে নাকি সেখানে, যেখানে সবুজ কচুরি বিক্রি হচ্ছে যেই দোকানটায়, ওই দোকানটায় নাকি প্রচণ্ড ভিড়। ওই জন্য তোমাদের দাদা কী বলো তো, একবারে ফুটবেলির পরোটা নিয়েই চলে এসেছে। আমি কিন্তু বলেছিলাম সবুজ কচুরি আমি খাবো না, তুমি কিন্তু আমার ফুটবেলির পরোটাই আনবে। অ্যাকচুয়ালি কী বলো তো, পরোটাটার থেকে তোমার এই আলুর তরকারিটা ভীষণ ভালো লাগে, ভীষণ মানে ভীষণ ভালো লাগে খেতে, হেভি টেস্টফুল হয়। তবে আমার কিন্তু অন্য দোকানের তরকারি কিন্তু সত্যিই ভালো লাগে না, পরোটাগুলো খাস লাগে না। কারণ কেন বলো তো, পরোটাতে না ওই যে মানে যখন ময়দাটা মাখায় তখন না চিনি মেশানো থাকে। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ খুশিও হয়েছি। এইদিকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদার ভাইপো রেডি হয়ে গেছে। তোমার দাদা যাবে দোকানে আর ভাইপো যাবে কলেজে। তোমাদের ভাইপোর কলেজে আজকে ফিস জমা দিতে হবে। ওই যে বলছিলাম না যে ইন্টারনাল পরীক্ষাগুলো তো হয়েছে, এবার অ্যানুয়াল পরীক্ষাটা যে কবে হবে, অ্যাকচুয়ালি 3 তারিখে তোমার অ্যাডমিট কার্ড দেবে বলেছে। দেখো বন্ধুরা, ভাত বসে দিয়েছি। আর আজকে জানো তো, তোমাদের দাদার খুব পছন্দের একটা জিনিস এনেছে। কি বলো তো, খাসির মাংস। তোমাদের দাদা খাসির মাংস খেতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে। তবে তোমাদের দাদা কী বলে বলো তো, আমাকে মাংস না দিলেও হবে, মাংসর ঝোল আর 1 পিস আলু দিলেই আবার হবে। ও এত খাসির মাংস খেতে ভালোবাসে, মানে বলে বোঝানো যাবে না, এতটাই খাসির মাংস খেতে ভালোবাসে। তা অনেক দিন পর কিন্তু এই খাসির মাংস খাবো, সেই বিশ্বকর্মা পুজোর দিনকে আমরা খেয়েছিলাম জানো তো। আর এ পাশে কী বলো তো, এই যে খাসির মাংসটা পেঁপে আর আলু দিয়ে বানাবো। তো ও যে হঠাৎ করে যে খাসির মাংস আনবে সত্যি ভাবতে পারিনি। তাহলে কী বলো তো, বলে দিতাম রসুন আনতে, রসুনটা একটু কী বলো তো অল্প রয়েছে। যাই হোক, এই অল্পটুকুন দিয়ে আজকে ম্যানেজ করব। তো চলো কোটাকুটিগুলো করে নিই। এইখানে দেখো লাল লাল করে আলু ভেজে নিয়েছি, আর পেঁপেটা কোটা রয়েছে। আর এখানে মাংসটা প্রায় আমার কষানো হয়েই এসছে। তোমরা বেশিরভাগ টাইমে দেখেছো, বেশিরভাগ সময়ই দেখেছো আমাকে, যে আমি খাসির মাংস রান্না করলে কুকারে রান্না করি, কি ঠিক তো? কিন্তু আজকে পুরো রান্নাটাই কিন্তু কড়াতে করব। অ্যাকচুয়ালি একদিন গল্প করতে করতে তোমাদের ভাইপো বলছিল, মা তুমি তো খাসির মাংস রান্না করলে কুকারে রান্না করো, তো একদিন কড়াতে রান্না করে খাওয়াবে তো, কেমন টেস্ট হয় দেখব। তো ছেলের সেই কথাটা মাথায় রেখেই আজকে এই কড়াতেই রান্নাটা করব, বুঝেছো? আর কি বলো তো, এই যে পেঁপেটা ভাজিনি কেন বলো তো, দেখবে যে কোনো তরকারিতে টোপকা যখন পেঁপেটা দেবে না, ওই পেঁপের স্বাদটাই কিন্তু সম্পূর্ণই আলাদা হয়। আর যেই তরকারিতে দেবে সেই তরকারির স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে। পেঁপে ভেজে নিলে কি বলো তো, তোমার উপকারিতা থাকেই না, তাই না? পেঁপে ভেজে যদি রান্না করো না, পেঁপের কিন্তু উপকারিতা থাকে না। যার কারণে আমি কি বলো তো, খাসির মাংস যখনই রান্না করি তখনই কিন্তু আমি টপকাই দিই। আলু ভেজে নিই, কিন্তু পেঁপেটা কিন্তু টপকা দিই, বুঝেছো? তো চলো, ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে জল দেব। জানো তো, মাংসটাতে আমার একদমই জল ঢালতে ইচ্ছা করছে না, বেশ এরকম কষা কষা মাংস হবে আর ভাত একদম জমে খেয়ে। কিন্তু তোমাদের দাদা কি বলে বলো তো, তোমাদের দাদা বলবে মুরগির মাংসের কষা আর খাসির মাংসের পাতলা ঝোল। বুঝতে পেরেছ? কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, বলো, কালারটা কিন্তু দারুণ এসেছে। তো এর উপরে এই যে পেঁপেগুলো টপকা ছেড়ে দেবো। যে কোনো ঝোলে দেখবে, মাছের ঝোল হোক, সয়াবিনের ঝোল হোক, খাসির মাংসের ঝোল হোক, মুরগির মাংসের ঝোল হোক, এরকম পেঁপেটা টপকা ছাড়লে কি বলো তো, মানে এর স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়, দারুণ খেতে লাগে। আমার এরকম পেঁপে টপকা দিয়ে ঝোল করলে আমার দারুণ লাগে। আমার লাউ শাকের ঝোল বলো যাই বলো, আমার তো ভীষণই ভালো লাগে। তবে কি, কড়াতে খাসির মাংস রান্না করলে কি বলো তো, অনেকটা টাইম লাগে, অনেকটা মানে অনেকটাই। কুকারে হলে কি বলো তো, আধ ঘন্টা, জোর আধ ঘন্টাই লাগবে। আমি তো সব কিছু দিয়ে একবারে বসিয়ে দিতাম কুকারে, একদম মানে আদা পেঁয়াজ রসুন
হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল পরিমাণ মতো দিয়ে মাংসটা মাখিয়ে ভালো করে নুন দিয়ে ব্যাস বসিয়ে দিলাম। এবারে কি 5-6টা সিটি পড়লেই নামিয়ে দিতাম। এবারে কুকারটা খুলতে যতক্ষণ টাইম আর কি। তো চলো এবারে ঢাকা দিয়ে দিই, ঢিপ ঢিপ করে ফুটুক, কতক্ষণে হয় দেখা যাক। 45 মিনিট তো লাগবেই, কি বেশিই লাগতে পারে। তবে কালারটা কিন্তু সত্যি মানে দৃষ্টি কেড়ে নিচ্ছে, তাই না? কালারটা কিন্তু অপূর্ব সুন্দর এসেছে, তাই না? দারুণ কালারটা এসেছে কিন্তু। তো চলো বকবক করবো না, ঢাকা দিয়ে দিই, সিদ্ধটা হোক ঢিপ 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 করে। আর এই পাশে যেইটুকুন কাজ রয়েছে আমি কাজগুলো করতে থাকি। আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি জানো তো। খাসি মাংসের পাতলা ঝোল, দেখো খাসি মাংসের পাতলা ঝোল আর সাথে স্যালাড, শসা, পেঁয়াজ, লেবু আর রয়েছে ভাত। এবারে তোমাদের দাদা আর ভাইপো আসার অপেক্ষা। তবে সত্যি খাসির মাংসের পাতলা ঝোল হলে আর কিন্তু বিশেষ কিছু লাগে না, তাই না? তো চলো এবার তোমার দাদা আর ভাইপো আসার অপেক্ষায় থাকি, একসঙ্গে খাবো। এদিকে আমি ভাত বাড়তে লেগে পড়েছি, কিন্তু একটা দুঃখের বিষয়, আজকে যে 3 জনে একসঙ্গে খাবো বলেছিলাম সেই মনের আশাটা আজকে আমার পূরণ হবে না। কারণ কি, তোমাদের দাদা চলে এসেছে, ভাইপোকে ফোন করেছিলাম, তোমাদের ভাইপো বলল মা আমাদের যেতে অনেক দেরি হবে, তো তোমরা খেয়ে নাও। তো বললাম কত দেরি হবে? বললো 4:30। 4:30 পর্যন্ত কি বসে থাকা সম্ভব হবে? তোমাদের দাদাও 4টার সময় বেরিয়ে যাবে। তো ছেলে বলল তোমরা খেয়ে নাও, যার কারণে কি বলতো তোমাদের দাদা আর আমি কিন্তু খেতে বসে গেছি। সত্যি কথা বলতে কী বলো তো, খাসির মাংস তো আমাদের ঘরে সব সময় হয় না। আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরে খাসির মাংস খাওয়া সম্ভব নয়। যা খাসির মাংসর দাম, মানে সব সময় কেন সপ্তাহেও আমাদের পক্ষে সম্ভব নয় খাসির মাংস খাওয়া। তবে হ্যাঁ, মুরগির মাংসটা আমরা সপ্তাহে সপ্তাহেই খাই, বুঝতে পেরেছ? তা আমাদের ঘরে কী বলো তো, এরকম ধরনের ভালো মন্দ যখনই হয় আমরা একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। তো মনটা খারাপ লাগছে ঠিকই, কিন্তু ওই যে তোমাদের দাদা চলে এসেছে, তোমাদের দাদার সঙ্গে একসঙ্গে খাবো। তো দুজনে খেতেও বসে গেছি। তোমার দাদা তো পাতে ঝোলটা ঢেলেছে, আমিও ঝোলটা ঢালছি। তা কর্তামশাইয়ের মুখের দিকে আমি তাকিয়ে রয়েছি, ও কীরকম মানে ভিউটা দেয়। তোমাদের দাদা মুখে দিয়েই বলছে খুব সুন্দর হয়েছে। তা ঘরে ঢুকেই তো মানে খাসির মাংসের গন্ধেই আমার পেট ভর্তি হয়ে গেছে। আমি বলছি তাই? তাহলে ভাত খেতে বসলে কেন? ভাত তো না খেলেও হতো। তো দেখি দাদা তো এত সুন্দর বললো খুব সুন্দর হয়েছে, আমি এক গাল খেয়ে দেখি। না গো বন্ধুরা, সত্যিই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যিই ঝোল আলু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মাংস আর লাগবে না। তোমাদের দাদাও বলছে আমাকে এতগুলো মাংস দিয়েছো কেন? জানো তো আমার খাসির মাংস ঝোল আর আলু হলেই হয়ে যায়। আমি বলছি মাংসটা খেয়ে দেখো কেমন সিদ্ধ হয়েছে। তোমাদের দাদা বলছে দারুণ হয়েছে, মাংসটাও সিদ্ধ। তা অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর পরেই কিন্তু আমি খাসির মাংস এরকম কড়াতে রান্না করলাম। তার ছেলেও কিন্তু খুব খুশি হবে, আর ছেলে বুঝতে পেরে যাবে জানো তো যে মা কিন্তু আজকে মানে কুকারে করেনি, মানে কড়াতেই করেছে বলে। তা সত্যিই মাংসটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি যখন কষছিলাম তখনই মানে এত সুন্দর একটা গন্ধ উঠছিল না খাসির মাংসর, মানে তখনই বুঝতে পেরেছিলাম মাংসটা খুব ভালোই হবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো রাখি, টাটা।